কোটি, কোটি টাকার হাতছানি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে স্কোয়াড নিয়ে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের আশ্বাস শুনিয়েছেন। দেশের অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, ক্রিকেটের টাকা-পয়সা বেশ ভালোই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ ক্রিকেট দল আরও বড় অঙ্কের টাকা কামিয়ে নিতে পারে। কিন্তু কিভাবে? চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হতে যাচ্ছে ৬ বছর পর। ২০১৭ সালে সর্বশেষ আসরের চেয়ে এবার ৫৩% প্রাইজ মানি বেড়েছে এই টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন্স দলের অর্ধেক অর্থ পাবে, $১১,২০,০০০। বাংলাদেশি টাকায় প্রায় ১৩,৫৩,২১২ টাকা। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ থাকা হচ্ছে $৫,৬০,০০০, প্রায় ৬,৭৬,০০,০০০ এবং ৬১,৬০৬ টাকা। বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারল না, তবুও কিন্তু অর্থ আয়ের সুযোগ আছে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজ মানি $৩৪,০০০, ৪১,০০০, ৮,০০০, ২৬ টাকা। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। ৮ দলের এই আয়ের সুযোগ আছে আরও। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজ মানি হিসেবে পাবে $৩,৫০,০০০, প্রায় ৪,২২,৮৮,০০০ করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসেবে পাবে $১,৪০,০০০, প্রায় ১,৬৯,৬৫,১৫,৪০১ টাকা এবং এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে আরও $১,৪৫,০০০, দুঃখিত $২৫,০০০, প্রায় ১,৩১,৩৩,০৩৭ করে। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসি কোনো ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান দল।